তো হঠাৎ করে কোন ভবন থেকে কোথায় থেকে আমাদের স্নাইপার থেকে গুলি করা হলো আমরা জানি না, শুধুমাত্র অনবরত গুলির শব্দ শুনছি। এই যে এটা এখনো রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে, এটুকু পুরাটা আমি শুধু থেকে ব্লাড ঝরছে, কিন্তু কে কার উপরে গিয়ে পড়ছে এবং কার শরীরে গুলি লাগছে কেউ কারোটা জানা না। হ্যাঁ, 20 জুলাই 4:30টার দিকে, 20 জুলাই আমি যাত্রাবাড়িতে ছিলাম। এই 16 তারিখ পর থেকে আমি যাত্রাবাড়িতে অবস্থান নিয়েছি ড্যামরাতে। সেদিন 20 জুলাই যেহেতু যাত্রাবাড়ির প্রায় 6-7 দিন যাবত অবরোধ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেহেতু খুনি হাসিনার নির্দেশ ছিল এভাবে যদি আর 2-3 দিন থাকে তাহলে তো হাসিনা এমনি পতন করবে। সেহেতু সে 19 তারিখে সে নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান এবং র্যাব বিজিবির প্রধানকে যে কোনো মূল্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে দখলমুক্ত করতে হবে। এই আন্দোলনকারী যারা রয়েছে ছাত্র জনতা, তাদের কাছ থেকে আমরা সে টেলিভিশনে দেখছিলাম এবং আমি যেহেতু ওইদিকে ছিলাম, আমাকে পার্টি হাইকমান্ড থেকে জানানো হয়েছে যে আগামীকাল হয়তো বড় ধরনের তারা নিবে এবং এটা হয়তো দেখার চেষ্টা করবে। তো যাই হোক, 20 তারিখ থেকে সেই দিন আমরা সকাল থেকে গিয়ে আবার অবস্থান নিয়েছি আগের মতো করে। তো যাত্রাবাড়িতে যাওয়ার পর 20 তারিখে আমরা অবস্থান নিলাম। তারপর যখন 4টা 4:30 বাজে, তখন ওই বর্ণমালা স্কুলের যে গেটটা তার পাশে মানে অপ্রস্তুত অবস্থায় আমরা জাস্ট আড্ডা দিচ্ছিলাম। অপ্রস্তুত অবস্থায় আমরা প্রায় শতাধিক ছাত্রদলের নেতাকর্মী আড্ডা দিচ্ছিলাম আর কি সামনে, একটু পেছন সাইডে। কিন্তু হঠাৎ করে কোন ভবন থেকে কোথায় থেকে আমাদের স্নাইপার থেকে গুলি করা হলো আমরা জানি না, শুধুমাত্র অনবরত গুলির শব্দ শুনছি। যে যার মতো পালিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে আমার ছাত্রদল নেতাকর্মী ঘিরে রেখেছে। তার আগে আমি দেখি এই পাশ দিয়ে এখান দিয়ে আমার রক্ত ঝরছে। এই যে এটা এখনও রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে, এটুকু পুরাটা আমি শুধু থেকে ব্লাড ঝরছে, কিন্তু কে কার উপরে গিয়ে পড়ছে এবং কার শরীরে গুলি লাগছে কেউ কারোটা জানা না। হ্যাঁ, 20 জুলাই 4:30টার দিকে। পরবর্তীতে আমরা ওই গলি দিয়ে নেমে যাই নিচে। তো এর মধ্যে দেখলাম যে পুলিশ, তারপর গাড়ি গুলি করতে করতে সামনে আগালো, হেলিকপ্টার আসলো, এসে পুরো রাস্তাটা দখল নিয়ে নিল। বর্ণমালা স্কুল, ধনিয়া স্কুল, এই 4:30 5টার পর থেকে মোটামুটি এখান থেকে যাত্রাবাড়ি মোড়, মাতোয়াল না কিন্তু, এই থেকে মোটামুটি তারা মাতোয়ালের দিকে অগ্রসর হবে, এই পর্যন্ত পুরাটা মোটামুটি দখলে তারা নিয়ে নিল আর কি। তো এর মধ্যে আমি তো গলিতে ঢুকলাম, ঢুকে তো অনবরত রক্ত ঝরছে এবং আমার আরও 3-4 জন সহকর্মী, তাদেরও একজনের পিঠে লাগছে, একজন পড়ে গিয়ে ব্যথা পাইছে, পা ভেঙে গেছে। তো এরকম যারা আহত আমরা সবাই দৌড়ে আরও ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে একটা ফার্মেসি ছিল, প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে এখন আমরা আবার উঠবো, কিন্তু দেখলাম যে না, আর ওঠার কোনো সুযোগ নেই, তারা সব নিয়ে নিয়েছে, তারা গলিতে তাক করে আসছে। পরবর্তীতে দেখছি সেনাবাহিনী ওইদিকে প্রবেশ করছে আর কি। হ্যাঁ, সরি, মানে র্যাবের অসংখ্য টহল এবং বিজিবি, সেনাবাহিনী না, বিজিবির অসংখ্য গাড়ি আমরা দেখেছি। তখন আমরা দেখলাম যে না, আমাদের রাস্তা পার হয়ে ওই পারে যেতে হবে, ড্যামরা সাইডে যেতে হবে। পরে আমরা প্রায় 2 ঘন্টা এই হাত নিয়ে একটু প্রাইমারি ট্রিটমেন্ট করে 2 ঘন্টা এই পারে শুধু খালি করেছি, আমরা পার হতে পারিনি, আমরা কেউ পার হইনি। আমার সাথে প্রায় 15-20 জন ছিল, আমরা সবাইকে বিদায় করে দিয়েছি। পরে আমরা 2 ঘন্টা দিদি হেঁটে ধুলাই পার হয়ে যাত্রাবাড়ি হয়ে পরে ড্যামরা আসতে হয়েছে। এটা হলো 20 জুলাই। এবং আমরা টোটাল কনসার্ন নিতাম একজনের কাছ থেকে, সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের যে ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই, তিনিও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কনসার্ন নিয়েই আমাদেরকে অবহিত করতেন।